ব্যাংককের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বাসে উঠতে হলে প্রথমেই যে প্রবলেমটা ফেস করতে হয় সেটি বেশি জার্নি করছেন কিনা সেটি। এই যে ভদ্রলোক বসে আছেন উনি হচ্ছেন বাসের হেল্পার। অবাক হওয়ার কিছু নাই, রয়েছে চার্জার পোর্ট, শহরের রাস্তা এবং ঢাকার গুলশান বনানীর রাস্তা, রয়েছে টুকটুক। বিদেশে বেড়াতে গেলে আমাদের ট্রান্সপোর্টের খরচটা তুলনামূলকভাবে একটু বেশি হয়ে যায়, কারণ আমরা চিনি না, জানি না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কিভাবে অল্প খরচে আমরা যেতে পারবো আমাদের তেমন কোনো আইডিয়া থাকে না। তাই আমরা সহজে যাওয়ার জন্য ট্যাক্সি নিয়ে নিই, আর ট্যাক্সিতে খরচটা একটু বেশি হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের ব্যাংককে কম খরচে মানে লোকাল বাসে আপনারা কিভাবে যাতায়াত করতে পারেন এবং লোকাল বাসগুলো কেমন হয়। এশিয়া মহাদেশে থাইল্যান্ড একটি পর্যটক নির্ভর দেশ। থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। এই ব্যাংকক শহরে প্রচুর পরিমাণে ট্যাক্সি দেখা যায়, কারণ পর্যটকরা ট্যাক্সিতে চলাচলে অভ্যস্ত। লোকাল থাই পিপল ছাড়া লোকাল বাসে তেমন একটা কেউ যাতায়াত করে না, তাই ব্যাংকক শহরের রাস্তায় লোকাল বাস খুব একটা দেখাও যায় না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থাইল্যান্ডের ব্যাংককে লোকাল বাসে চড়ার এক্সপিরিয়েন্স। যেহেতু লোকাল বাসের সংখ্যা কম, সেহেতু বাসে ওঠার জন্য আপনাকে বাস কাউন্টারে বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হতে পারে। আজকে আমার গন্তব্য ব্যাংককের ফাত্তানাকান এরিয়া থেকে ব্যাংককের মাক্কাসান এরিয়া। ফাত্তানাকান এরিয়াতে আমি অপেক্ষা করছিলাম আমার কাঙ্ক্ষিত বাস নাম্বার 206 নাম্বার বাসে উঠে বসলাম। ব্যাংককের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বাসে উঠতে হলে প্রথমেই যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে বাস নাম্বার। বাসের গায়ে যদিও স্টপেজের নাম লেখা থাকে, কিন্তু সেটা থাই ভাষায় হওয়াতে আমরা পড়তে পারি না। তাই অবশ্যই আপনাকে ইন্টারনেটে সার্চ করে অথবা পরিচিত কারো মাধ্যমে আপনাকে জেনে নিতে হবে কোথায় আপনি ছিলেন এবং কোন ডেস্টিনেশনে যাবেন এবং সেইখানে কত নাম্বার বাস যাতায়াত করে। বাংলাদেশ অথবা ইন্ডিয়ার বাসগুলো যেরকম বাসের হেল্পার জোরে জোরে ডাকাডাকি করে এবং জোরে জোরে বলে দেয় বাসটি কোথায় কোথায় থামবে, থাইল্যান্ডে কিন্তু এরকম হয় না। বাস নাম্বার কনফার্ম জেনেই আপনাকে উঠতে হবে বাসে, এবং আপনি যেখানে নামবেন আপনার নিজেকেই কনফার্ম হয়ে সেই স্টপে নামতে হবে। কেউ বলে দিবে না আপনি নামেন বা আপনার ডেস্টিনেশনে চলে এসেছে। বাসের হেল্পারগুলো কেমন যেন উদাসীন। আপনি কোন ডেস্টিনেশনের ভাড়া দিয়েছেন এবং আপনি কোন ডেস্টিনেশনে নামছেন, আপনি বেশি জার্নি করছেন কিনা সেদিকে তেমন কোনো পাত্তা দেয় না। লোকাল থাইদের মধ্যে যারা মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত তারাই লোকাল বাসগুলোতে যাতায়াত করে, এবং অফিস টাইম ছাড়া এই বাসগুলোতে খুব তেমন একটা যাত্রীর ভিড়ও দেখা যায় না। বাংলাদেশ অথবা ইন্ডিয়ার লোকাল বাসগুলোর ভিতরের যেরকম পরিবেশ থাকে, ব্যাংককের লোকাল বাসগুলোর ভিতরের পরিবেশটাও অনেকটা তেমনই। তবে লক্কর ঝক্কর ভাঙা এরকম কোনো কিছুর চিহ্ন এই বাসগুলোতে নেই। বাসগুলো খুবই চমৎকার, ক্লিন। ড্রাইভারের পিছনে রয়েছে একটি মনিটর, সেইখানে আপনি দেখতে পারবেন আপনি কোন ডেস্টিনেশনে আছেন এবং পরের ডেস্টিনেশনের নামটি কী। থাই ভাষায় হয় এবং কিছুক্ষণ পর পর ইংরেজি ভাষাতেও সেখানে আসে। এই যে ভদ্রলোক বসে আছেন উনি হচ্ছেন বাসের হেল্পার, অথচ বাংলাদেশ ইন্ডিয়াতে হেল্পারের বসার কোনো জায়গা নেই, আর হেল্পাররা বাসে বসে থাকবে সেটা তো অকল্পনীয়। ব্যাংককের রাস্তাগুলো যে সবসময় ফাঁকা থাকে তা কিন্তু নয়। ব্যাংকক শহরেও রয়েছে প্রচুর ট্রাফিক জ্যাম, তবে সকলেই সিগন্যাল মেনে চলে, যে কারণে এই জ্যামগুলো দীর্ঘস্থায়ী হয় না। অবাক হওয়ার কিছু নেই, পুরো থাইল্যান্ড জুড়ে প্রত্যেকটা সেক্টরে মেয়েরাই সবচেয়ে বেশি কাজ করে। চমৎকার সাদা ড্রেস কোড পরে বাস চালাতে হচ্ছে, আর বাসের সামনে ড্রাইভারের নাম, ঠিকানা, ছবি দিয়ে তার একটা আইডি কার্ড ঝোলানো আছে। বাংলাদেশে পুরনো সময়ে কিছু কিছু বাস ছিল যেটাকে বলা হতো কাঠবডি অথবা মুড়ির টিন।
এই বাসের আদলগুলো অনেকটা মুড়ির টিনের মতন। বাস স্টপগুলো খুবই সুন্দর। মজার বিষয় হচ্ছে এই বাস স্টপে আপনি চাইলে মোবাইলে চার্জ দিতে পারবেন। এখানে রয়েছে চার্জার পোর্ট। পৃথিবীর যে শহরেই যান না কেন, ট্যাক্সিতে চড়লে কিন্তু সেই শহরের লোকাল ফিলটা পাওয়া যায় না। আপনাকে আমি সাজেস্ট করব, পৃথিবীর যে শহরেই যান চেষ্টা করবেন লোকাল বাসে একটা ট্রিপ দেওয়ার জন্য। তাতে করে আপনি সে শহরের লোকাল এনভায়রনমেন্ট এবং লোকাল একটা ফিল পেয়ে যাবেন। ব্যাংকক শহরের রাস্তা এবং ঢাকার গুলশান বনানীর রাস্তা অনেকটা একই রকম। শুধুমাত্র ঢাকায় প্রচুর মানুষজন, প্রচুর ধুলাবালি আর ব্যাংকক শহরটা হচ্ছে মানুষজন কম, পরিষ্কার, কোনো ধরনের নোংরা আবর্জনা নেই। ব্যাংকক শহরে এসি বাসের সংখ্যা একটু বেশি। আজকে যে বাসে জার্নি করলাম সেটা একেবারেই লোকাল বাস। জায়গাটা আমার চেনা, আমার গন্তব্যে আমি চলে এসেছি, এখন নামতে হবে। খরচটা একটু বেশি হলেও ব্যাংকক শহরে নির্বিঘ্নে যাতায়াতের জন্য রয়েছে প্রচুর ট্যাক্সি, রয়েছে মোটরসাইকেল এবং রয়েছে টুকটুক। ব্যাংকক শহরে দিনের বেলা আর রাতের বেলা 24 ঘন্টাই একই রকমের ব্যস্ততা। ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সকলেই।